আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দয়া অনুগ্রহ, আল্লাহ তাআলা আমাদেরকে মারকাজুজ জাইতুনা কর্তৃক আয়োজিত শাওয়াল সেশনে শুভেচ্ছা সবক ও অভিভাবক সমাবেশে অংশগ্রহণ করার পাশাপাশি নিজের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার নিয়তে কিছু দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের গভীর থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষের কথা বলার জন্য আসলে মানসিকভাবে ও পরিপূর্ণরূপে প্রস্তুত থাকা লাগে। আজকে যে অবস্থা আমার উপর দিয়ে বা আমার পরিবারের উপর দিয়ে অতিবাহিত হয়েছে, সেই হিসেবে মানসিকভাবে আজকে কথা বলার মতো অবস্থা আমাদের নেই। গতকাল রাতে 4:30টার দিকে আমার আপন ছোট বোন, বয়স 30-31 হবে, ছোট ছোট দুইটা বাচ্চা আছে। একটা বাচ্চার বয়স 3 বছর 3 মাস, আর একটা বাচ্চার বয়স 1 বছর 3 মাস। এমন বোন গত রাতে মারা গেছে। আজকে বাদ জোহর খিলগাঁও তালতলা মার্কেট মসজিদে তার জানাজা হয়েছে এবং ওখানেই কবরস্থানে দাফন হয়েছে, যার কারণে দিল অনেক ভারাক্রান্ত, ব্যথিত। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আল্লাহর বান্দিকে জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মাকাম দান করেন। যেই বাচ্চাগুলো আছে, বাবা মা জীবিত থাকলে যত আদরে লালন পালন হতো, আল্লাহ যেন তার চেয়েও বেশি আদরের সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে নিজ কুদরতে এই বাচ্চাগুলোকে লালন পালনের ব্যবস্থা করে দেন। আজকে এখানে দুই রকমের ব্যক্তিরা আছেন। আমাদের ছাত্ররা আছেন যারা আজকে এই সেশনের সবক আরম্ভ করবেন, আবার আমাদের সম্মানিত অভিভাবকগণরাও আছেন। ইনশাআল্লাহ ছাত্রদেরকে কেন্দ্র করে তো কথা সবসময় বলার সুযোগ হবে, বাকি অভিভাবকদেরকে তো আর চাইলেই প্রত্যেকদিন পাওয়া যায় না, তাদেরকে মাঝে মাঝে পাওয়া যায়। ওনাদেরকে কেন্দ্র করেই সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। যদিও অনেক গোছালো ভাবে পয়েন্ট হিসেবে কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু মানসিকভাবে একটু ব্যতিক্রম থাকার কারণে হয়তো কথা এলোমেলো হতে পারে। সেখান থেকে আপনারা কথাগুলোকে সুন্দরভাবে নিজেদের মতো সাজিয়ে নেবেন। আমরা আমাদের সন্তানদেরকে আসলে মানুষের মতো মানুষ বানানোর জন্যই মাদ্রাসাতে দিয়ে থাকি। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, হাফিজে কোরআন শরীফের 28 নম্বর পাড়ার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদাররা, তোমরা তোমাদের পরিবার পরিজন এবং নিজেদেরকে নার থেকে বাঁচাও। নার থেকে, নার শব্দের অর্থ হলো আগুন। বলেন, নার শব্দের অর্থ কি? আমি স্বাভাবিকত এটার একটা উদাহরণ দেই, বিশেষ করে নামাজের বিষয় বলতে গেলে। এখন এইখানে বিশেষভাবে নামাজের কথা বলছি না, ব্যাপকভাবেই বলছি। আল্লাহ বলছে, তোমরা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে নার থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। তার মানে দিনদার বানাও, দিনদার বানাও। যদি পরিবার পরিজনকে, সন্তান সন্ততিকে তুমি দিনদার না বানাও, দিনের পথে না আনো, তাহলে তোমার সন্তান আগুনে জ্বলতে হবে। আমি উদাহরণ হিসেবে বলি, আমাদের বাবা মারা অনেক সময় বলে, হুজুর আমি তো আমার হক আদায় করেছি, দায়িত্ব পালন করেছি। কেমনে দায়িত্ব পালন করে? অনেক সময় বাবা ফজরের নামাজে নামাজ পড়তে যায়, সন্তান লেপ মুরু দিয়া, কাঁথা মুরু দিয়ে ঘুমায়।
তো বাবা যাওয়ার সময় সন্তানের দরজার ভিতরে খটখট করে আওয়াজ করে, এই বাবা উঠ উঠ উঠ, ফজরের নামাজের সময় হইছে। এবার সন্তান বলে, আব্বা উঠছি। তো বাবা নামাজে চলে যায়, সন্তান আবার কাঁথা মুড়ু দিয়ে কম্বল মুড়ু দিয়ে ঘুমায়। বলেন তো এমন হয় না হয়? তো বাবারে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন? হুজুর আমি দায়িত্ব পালন করছি না, আমি না ডাইকা আসছি। আমি বলি, বাবা আপনার অন্তরে আপনার সন্তানকে দিনদার বানানোর জন্য কি পরিমাণ ব্যথা হতে হবে আপনি জানেন? সেটা আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। আল্লাহ এই কথাটা বলে নাই জাহান্নাম থেকে বাঁচাও। বলেন না কি থেকে বাঁচাও, এটা বলে নাই জাহান্নাম থেকে। জাহান্নাম শব্দটা ব্যবহার করে নাই, বরং বলছে আগুন থেকে বাঁচাও। তার মানে কি? মুফাসসিরিনরা বলে, বাবা তুমি চিন্তা করে দেখো, তুমি তোমার ছেলের ঘরের চতুর্দিকে দুনিয়ার আগুন লেগে গেছে, দুনিয়ার আগুন। আপনারা বলেন তো, যদি কোনো বাবার সন্তানের ঘরে দুনিয়ার আগুন লেগে যায়, তাহলে কি বাবা সন্তানের ঘরের দরজার সামনে গিয়া খটখট করে আওয়াজ দিয়া বলে, বাবা তোর ঘরে আগুন লাগছে আমি যাই, এই কথা বইলা বাবা চলে যায়? বলেন না চলে যায়? বরং বাবা তো পাগল পাড়া হয়ে যায়, কে কোথায় আছো? জগ দিয়া পারলে জগ দিয়া, মগ দিয়া পারলে মগ দিয়া, বালতি দিয়া পারলে বালতি দিয়া পানি নিয়ে আসো, তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে খবর দাও। যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের ঘরের আগুন না নিভবে, আমি বাবা এখান থেকে এক কদম আগে বাড়বো না। আচ্ছা আপনারা বলেন তো, দুনিয়ার আগুন যেটা আছে, দুনিয়ার আগুন আল্লাহ যে জাহান্নামে আগুন দিয়া জ্বালাবে, ওই আগুনের তেজ গরম দুনিয়ার আগুনের চাইতে কম না বেশি? কত বেশি সেটা বলতে গেলে আরেক দিকে যেতে হবে। আল্লাহ বলতে চায়, বাবা মা তুমি এটা চিন্তা করে দেখো, তোমার সন্তানকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য তুমি কতটুকু পেরেশান হয়ে যাও। তোমার সন্তানটা দিন অনুযায়ী না চলার কারণে তার ঘরের চতুর্দিকে জাহান্নামের আগুন লেগে গেছে। ও বাবা ও মা, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কমপক্ষে কতটুকু পেরেশান তো হওয়া দরকার? খালি খটখট করে আওয়াজ দিয়ে চলে যাবার দায়িত্ব পালন হয়ে যাবে? এত সোজা। এখন আমাদের জন্য আল্লাহ তাআলা একটা সহজ নিজাম করে দিয়েছেন, সহজ পদ্ধতি করে দিয়েছেন, বাবা মার জন্য একটু সহজ রাস্তা বের করে দিয়েছেন। সেটা কি? বাবা মা এখন এত কষ্ট করে সন্তানকে দিনদার বানাইতে হয় না। মাদ্রাসার একটা পরিবেশ আল্লাহ দুনিয়াতে তৈরি করে দিয়েছে। বাবা মা খালি একটু দয়া মায়া সাইরা মাদ্রাসার পরিবেশে সন্তানটারে উস্তাদদের উপর আস্থা রেখে যদি ছেড়ে দিয়ে আসতে পারে, আর উস্তাদও যদি আল্লাহর ওলি হয়, দিলের ভিতর তার ব্যথা থাকে, সন্তান গড়ানোর মনোভাব থাকে, বাবা মার অত বেশি কষ্ট করা লাগে না। বাবা মা খালি একটু সাপোর্ট দিলেই চলে। ইনশাআল্লাহ এই সন্তানটা যখন মাদ্রাসা থেকে বের হয়, দিনদার হয়েই আল্লাহ তাকে বের করে। এরকম একটা সহজ কারখানা হলো মাদ্রাসা। এই জায়গায় আমি বেশি না, মাত্র দুইটা কথা বলবো, সময় আমার হাতে অনেক অল্প, বলতে গেলে অনেক লম্বা বলতে পারবো। একটা কথা হলো, বাবা মা এটা ভালো করে মনে রাখতে হবে, সন্তানরে আপনি যদি নেককার বানাইতে হয়, আগে আপনি নিজে নেককার হতে হবে। এটা এক নম্বর শর্ত। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 5090, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে একটা মেয়েকে স্বাভাবিকত চারটা গুণ দেখে বিবাহ করা হয়। মেয়েটার সম্পদ কেমন ওটা দেখেও মেয়েটাকে বিবাহ করা হয়, মেয়েটার বংশ কেমন ওটা দেখেও মেয়েটাকে বিবাহ করা হয়, মেয়েটার রূপ কেমন, সৌন্দর্যতা কেমন ওটা দেখেও মেয়েটাকে বিবাহ করা হয়। 4 নম্বরে মেয়েটার ধার্মিকতা কেমন, দিনদারি কেমন ওটা দেখেও মেয়েটাকে বিবাহ করা হয়।
আল্লাহর নবী বলে এই চারটার মধ্যে তুমি কোনটাকে প্রাধান্যতা দিবা? ফাজফার বিদাতিদ দ্বীন, আল্লাহর নবী বলে তুমি দ্বীনদারিকে প্রাধান্যতা দিয়ে মেয়েটাকে বিবাহ করো। আমি নবী বলতেছি তুমি যদি দ্বীনদারিকে প্রাধান্যতা দিয়ে মেয়েটাকে বিবাহ করতে পারো তাহলে তোমার দুনিয়ার জীবন সফল, তোমার আখিরাতের জীবন সফল। তুমি যদি দ্বীনদারিকে প্রাধান্যতা না দিয়া টাকা পয়সার পাগল হইয়া তুমি মেয়েটাকে বিবাহ করে ফেললা, মেয়েটার বংশটা বড় দামি বংশ দেখা মেয়েটাকে বিবাহ করে ফেললা, মেয়েটার রূপ সৌন্দর্যতার পাগল হয়ে তুমি মেয়েটাকে বিবাহ করে ফেললা, এই মেয়েটা নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর ভয় এই মেয়ের অন্তরে আছে না নাই, এটা নিয়ে তুমি কোনো চিন্তা ভাবনা করলা না। আমি নবী বলতেছি এমন মেয়েকে বিবাহ করার দ্বারা তোমার দুনিয়ার জীবনটাও সফল হতে পারে না, তোমার আখিরাতের জীবনটাও সফল হতে পারে না। কেন? মা যদি নেককার হয় আশা করা যায় ইনশাআল্লাহ সন্তানটাও নেককার হবে। মেশিন যেমন হয় তার থেকে মাল তেমনই বের হয়। এই জায়গায় আমার একটা ঘটনা না বললে মন ভরে না। ভারতের বিখ্যাত বুজুর্গ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, যার নামে দিল্লিতে একটা মিনার আছে, কুতুব মিনার, অনেক উঁচা। দিল্লিতে আমি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গিয়েছি, লাল কেল্লা, জামে মসজিদ, মাকবারা শাহ ওলিউল্লাহ, নিজামউদ্দিন, আর অনেক জায়গায়, কিন্তু এই কুতুব মিনারে যেতে পারিনি। অনেক বড় বুজুর্গ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। উনাদের ভাষায় কাক মানে রুটি, কাকি মানে রুটিওয়ালা বুজুর্গ। বলেন কি ওয়ালা বুজুর্গ? উনাকে বলা হতো রুটিওয়ালা বুজুর্গ। কেন বলা হতো? ছোটকালের একটা ঘটনা আছে। মা বড় একটা ছোটকাল থেকেই মার ভিতর একটা কথা আসলো, সন্তানটা যখন মাত্র মক্তবে যাওয়ার বয়স হয়েছে, যেই বয়সে আমরা আমাদের সন্তানদেরকে মারকাজুজ জাইতুনাতে পাঠাই, তখনই মার মনের ভিতরে এই কথাটা আসলো, আমার সন্তানটাকে এখন থেকে আল্লাহ মুখী করার দরকার, আল্লাহর দিকে ধাবিত করার দরকার। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, সব ক্ষমতার মালিক আল্লাহ। এই কথাটা এখন থেকে আমার সন্তানের অন্তরে ঢুকানো দরকার। কেমনে ঢুকাবে? এটার জন্য মা একটা নাটক বানাইছে। নাটক কি নাটক? সন্তানটা মাদ্রাসা থেকে এসে মারে ডাক দিয়ে বলে, আম্মু আমার ক্ষুধা লেগেছে, নাস্তা খাবো, তুমি আমারে নাস্তা দাও। মা বলে, বাবা আমি তোমাকে কোত্থেকে নাস্তা দিব? তুমি আল্লাহকে বলো, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, নাস্তা খাবো, তুমি আমারে নাস্তা দাও। দেখবা আল্লাহ তোমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিবে। বাচ্চারা একটু বেশি কথা বলে তো বাচ্চা মারে ডাক দিয়ে, আম্মু আল্লাহকে কিভাবে বলতে হয়? এবার মা বাচ্চাটাকে পাশের ঘরে নিয়া একটা খাটের উপর উঠাইয়া একটা জায়নামাজ বিছাইয়া বাচ্চাটাকে দাঁড় করায় কয়, বাবা এইভাবে হাত দুইটা কান পর্যন্ত উঠাইবা, তারপরে এইভাবে হাতটারে বাঁধবা, তারপর রুকুতে যাইবা, তারপরে দাঁড়াইবা, তারপর সিজদায় যাইবা, তারপরে বসবা, আবার সিজদায় যাইবা, তারপরে দাঁড়াইবা। এই হলো এক রাকাত। এইভাবে 2 রাকাত নামাজ পড়িনা তুমি তোমার হাত দুটোটা আল্লাহর দিকে উঠায় বলবা, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, নাস্তা খাবো, তুমি আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দাও। দেখবা আল্লাহ তোমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ কইতে। মার শিখানো পদ্ধতি অনুযায়ী বাচ্চাটা যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িরা তার নান্না মুন্না হাত দুটোটা আল্লাহর দিকে উঠায় বলে, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, নাস্তা খাবো, তুমি আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দাও। দোয়াটা শেষ করে বাচ্চা তাড়াতাড়ি দৌড়াইয়া চলে গেল আম্মা জানের কাছে। যাইয়া মারে ডাক দিয়া বলে, আম্মু আমি তো আল্লাহর কাছে নাস্তা চেয়েছি, কোথায়? আল্লাহ তো আমার জন্য কোনো নাস্তার ব্যবস্থা করে না। মা আরেকটা নাটক বানায় রাখলো। নাস্তাগুলো বানাইয়া পাশের ঘরের খাটের উপরে নিয়ে রেখে আসলো। সন্তানটারে ডাক দিয়া বলে, বাবা কে বলেছে আল্লাহ তোমার জন্য নাস্তার ব্যবস্থা করে নাই? তুমি বাড়িতে খোঁজা আরম্ভ করো, তালাশ করা আরম্ভ করো, তুমি দেখবা কোনো না কোনো জায়গায় অবশ্যই আল্লাহ তোমার জন্য নাস্তা পাঠিয়ে দিয়েছে। সন্তানটা খোঁজা আরম্ভ করলো, তালাশ করা আরম্ভ
আরম্ভ করলো। তালাশ করতে করতে দেখে পাশের ঘরের খাটের উপরে কতগুলো নাস্তা রাখা আছে। সন্তানটা নাস্তাগুলো নিয়ে পেট ভরে খাইলো, মন ভরে খাইলো। আর মনে মনে এই কথাটা ভাবলো, আমি আমার মালিক আল্লাহর কাছে নাস্তা চেয়েছি, আমার আল্লাহ সরাসরি আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছে। সন্তান বুঝে ফেললো নাস্তা কেমনে করতে হয়। এখন আর বাড়িতে এসে মাকে বলেন, আম্মু আমার ক্ষুধা লেগেছে, নাস্তা খাবো, বরং দৈনিক যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ কইরা হাত দুটোটা আল্লাহর দিকে উঠায় বলে, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, নাস্তা খাবো, তুমি আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দাও। আম্মা জানো রোজানা নাটক করে নাস্তাগুলো বানাইয়া একদিন খাটের উপরে রেখে আসে, আরেকদিন ড্রেসিং টেবিলের উপর, আরেকদিন ওয়ার্ড্রোবের উপর, আরেকদিন আলমারির উপর, আরেকদিন শোকেজের উপর, এক একদিন এক এক জায়গায় নাস্তাগুলো বানাইয়া রেখে আসে। সন্তানটা খুইজা নাস্তাগুলো পায়, খায়, আর মনে মনে ভাবে আমার মালিক আল্লাহ সরাসরি আমাকে নাস্তা খাওয়া। ঘটনাক্রমে আম্মা জান একদিন চলে গেল পাশের বাড়িতে। দুপুর ঘনায় ভরা অবস্থা, আম্মা জানের মনে নেই সন্তানটা মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গেছে। আম্মা জানের যখন মনে পড়লো, বড় পেরেশান হইয়া আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ আমি আমার সন্তানটাকে তোমার দিকে ধাবিত করার জন্য একটা নাটক করতেছিলাম। আজকে তো আমি বাড়িতে কোথাও নাস্তা বানাইয়া রেখা আসি নাই। আমার সন্তানটা যখন এসে কোথাও নাস্তা খুঁজে পাবে না, আমি মা তো এই শিশু বাচ্চার কাছে মৃত্যু হয়ে যাব। মা তাড়াতাড়ি বাড়িতে এসে দেখে সন্তানটা ঘুমায়। মনটা আরো ভেঙে গেল, মনে মনে চিন্তা করলো, মনে হয় আমার সন্তানটা নাস্তা না করতে পেরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। মা তাড়াতাড়ি পাকের ঘরে গিয়া কতগুলো নাস্তা বানাইয়া সন্তানের মাথার মধ্যে হাত বুলে সন্তানদের জাগায় বলে, বাবা তুমি নাস্তা না করতে পেরে মনে হয় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছ। সন্তানটা মারে ডাক দিয়ে বলে, আম্মু কে বলেছে আমি নাস্তা করি নাই? আমি তো আজকেও প্রত্যেক দিনের মতো মাদ্রাসা থেকে আইসা 2 রাকাত নামাজ কইরা আমার হাত দুটো আল্লাহর দিকে উঠে বললাম, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, নাস্তা খাবো, তুমি আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দাও। আম্মা জান আমি যাইয়া দেখি পাশের ঘরের খাটের উপরে কতগুলো নাস্তা রাখা আছে, রুটি রাখা আছে। ওই রুটিগুলো নিয়ে আমি পেট ভরে খাইলাম, মন ভরে খাইলাম। ও আম্মা জান জীবনে কত নাস্তা করলাম, আজকের নাস্তা করে যেই মজা পাইলাম, এমন মজা জীবনে আর কোনোদিন পাইলা। মা নেককার হলে সন্তানকে কেমনে নেককার বানানোর চেষ্টা করে দেখছেন? আমি বলি আমি নালায়েক না খান্দা, আমার আম্মা জানের প্রশংসা হবে। আমার আম্মা জান আমাকে ডাক দিয়ে বলে, বাবা আমি তোমাকে 6 মাসের বেশি বুকের দুধ পান করাইতে পারি নাই। ঘটনাটা হলো, আম্মা জান বলে, তখন আমি নওগাঁ রাজশাহীতে থাকতাম। তুমি যখন আমার পেটের মধ্যে আসলা, মাঝে মাঝে আমার এমন হতো আমি তোমাকে পেটের মধ্যে নিয়ে এক রাতে 100 রাকাত পর্যন্ত নফল নামাজ পড়ে ফেলতাম। তোমার জন্মের পরে রোজা রাখার প্রবণতা এত বেশি জাগলো, রোজা রাখতাম। রোজা রাখতে রাখতে আমার বুকের দুধ গুলো পর্যন্ত শুকায় গেল। আমি তোমাকে 6 মাসের বেশি দুধ পর্যন্ত পান করাইতে পারি নাই। আমি বলি আল্লাহর কসম করে বলল, ইনশাআল্লাহ আমার কাফারা দেওয়া লাগবে না। আমার মতো অধম নালায়েক দিয়া যে আল্লাহ আজকে পুরো দেশের মধ্যে বিভিন্ন রকমের দ্বীনের কাজগুলো করায়, আল্লাহর কসম আমি নালায়েক না খান্দার কোনো যোগ্যতা নাই। আমার আম্মা জান যে ছোটকালে নেকের কাজগুলো করেছিল, ওটার বরকতে আল্লাহ অদমকে দিয়া দ্বীনের কাজগুলো করা। আজকে এখানে আমাদের মা বোনদের এক বিশাল জামাত আছে, তারা কথা শুনতেছে। আমাদের মা বোনদের অবস্থাটা কি? আমাদের বহু মা বোনদের অবস্থা হলো পেটের ভিতরে বাচ্চা নিয়েও টিভিতে নাটক দেখে, সিনেমা দেখে, মোবাইলের ভিতরে নগ্ন উলঙ্গ ছবি দেখে
আর মনে মনে এই কথা ভাবে আমার পেটের সন্তান দুনিয়াতে আসার পরে অনেক বড় আলেম হবে, অনেক বড় বুজুর্গ হবে, অনেক বড় আল্লাহর ওলি হবে, সম্মানী মানুষ হবে। আমি বলি মা, এটা মনে মনে মন করা খাওয়া এত সোজা না। নিজের সন্তানদের যদি আদর্শ বানাইতে হয়, আগে বাবা মা নিজেকে আদর্শ বানাইতে হবে, নেককার বানাইতে হবে। আপনাদের এখানে বহু গার্জিয়ান এমন আছে দিনদার মোটেও ছিল না, কিন্তু সন্তানের বরকতে সন্তানকে মানুষ বানানোর নিয়তে নিজে দিনদার হয়েছে। এজন্য আগে নিজেকে নেককার বানাইতে হবে, দিনদার বানাইতে হবে। আপনি মনে মনে মন করা খায়েন না যে আমি তো মোবাইলে সারাদিন আকাম কুকাম দেখতে থাকবো, উল্টা পাল্টা সব করতে থাকবো, আমার সন্তান বড় আল্লাহর ওলি হয়ে যাবে, আমার জান্নাতে নিয়ে যাবে। আগে আপনি ভালো হতে হবে, আপনার প্রভাব আপনার সন্তানের উপর পড়বে। এজন্য 1 নম্বর কথা, ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া কথা বলছি। আমার ছোট বাচ্চারা হাসতেছে, আমি একটু হাসির আন্দাজেই বলি, বড়রা বুঝলেই চলবে ভালো করে, ওদের তো হাসির বয়সই এখন। আপনারা বড়রা কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো বাবা মা নিজেকে নেককার বানাইতে হবে। 1 নম্বর, আমরা একটা সন্তানকে বহুদিন পর্যন্ত চেষ্টা করে একটা জায়গায় রেখে তারপরে ঘরের মধ্যে ছাড়ি, ওখানে গিয়ে যখন বদদিনী পরিবেশ পায় তো অল্পতেই পুরাটাই বরবাদ হয়ে যায়। গ্যারেজের ভিতরে যদি গাড়ি ভালো থাকে কি লাভ এই জায়গায়? এখানে গ্যারেজে পাঠাইছেন, কুইড়ায় পাঠায়, এইভাবে সেভাবে বিভিন্ন রকমের নাট বল্টু লাগায় টাকায় গাড়িতে সার্ভিস ঠিক মতো দিয়ে দিস, কিন্তু বাড়িতে যাওয়ার পর আপনি সেই সার্ভিস নষ্ট করে দিচ্ছেন। কিভাবে হবে? ঘরে আছে টিভি, ঘরে আছে মোবাইল, মোবাইলের ভিতরে কার্টুন, এটা সেটা সব। এজন্য ঘরের পরিবেশ আগে সুন্দর করে নিজেদেরকে নেককার বানান। 1 নম্বর কথা বললাম, এটা ব্যাখ্যা ছাড়া। 2 নম্বর কথা, সন্তানটাকে ঈমানি চেতনার সাথে লালন পালন করে উঠানো। সবাই বলেন ঈমানি চেতনা। কোন চেতনা? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 495, হযরত আমর বিন শুআইব আন আবিহি আন জাদ্দিহি সূত্রে হাদিসটা বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20। সন্তানের বয়স যখন 7 হয়ে যাবে তোমরা নামাজের জন্য আদেশ করো, যখন বয়স 10 হয়ে যাবে তোমরা নামাজের জন্য সামান্য সামান্য মারো, প্রহার করো। আল্লাহর নবী বলে, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আমি তোমাদেরকে একটা ভদ্রতা শিখিয়ে দেই, সন্তানের বয়স যদি 10-এর বেশি হয়ে যায়, পারলে তোমরা তাদের রুমগুলো ভিন্ন ভিন্ন করে দিবা, না পারলে তাদের খাটগুলো ভিন্ন ভিন্ন করে দিবা। আর যদি একই খাটের মধ্যে একই বিছানার মধ্যে 10 বছরের বেশি বয়সী সন্তানগুলো ঘুমাইতে হয়, কমপক্ষে তাদের কাঁথা কম্বলগুলো হলেও তোমরা ভিন্ন ভিন্ন করে দিবা। আল্লাহ নবী বলে 7 বছর বয়স হলে নামাজের আদেশ করো, 10 বছর বয়স হইলে মারো। আমি বাবা মানে জিজ্ঞেস করলাম, বাবা মা সন্তানের বয়স তো 10-এর বেশি হয়ে গেল, এখন নামাজের জন্য কি মাঝে মাঝে একটু মারেননি? বাবা মা বলে, হুজুর ছোট বাচ্চা এই জন্য মারি না, বড় হলে ঠিক হয়ে যাবে। আপনারা বলেন তো, এই সন্তানটাকে আল্লাহর নবী বেশি ভালোবাসে নাকি আল্লাহর নবী যে সন্তানটাকে ভালোবাসে, বাবা মাও যে সন্তানটারে ভালোবাসে, আল্লাহর নবী যে ভালোবাসেন ওই ভালোবাসাটা বাবা মার ভালোবাসার চাইতে কম না বেশি? আরে বলেন না, কম না বেশি? যে বেশি ভালোবাসে সে বলে মারো, আর যে কম ভালোবাসে সে বলে মারা যাবে না। এটাকেই বলে মার থেকে মাসির দরদ বেশি। মার থেকে যখন মাসির দরদ বেশি হয়ে যায়, এটাই সন্তানের জন্য বিপদের কারণ হয়ে যায়। এই হাদিসের দ্বারা আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই? আল্লাহর নবী ছোটকাল থেকে সন্তানকে শাসন করা শিখায়। বলেন কি করা শিখায়? শাস্তি দেওয়া না, শাসন করা। বলেন শাস্তি দেওয়া না, কি করা? শাসন করা ভিন্ন জিনিস, শাস্তি দেওয়া ভিন্ন জিনিস। একটা জায়গা আমি স্পষ্ট করে দিচ্ছি, মারকাজুজ জাইতুনায় বারবার এই কথাটা বলা হয়, আমাদের এখানে বাচ্চাদেরকে বেদ দিয়ে মারা হয় না, শাস্তি দেওয়া হয় না, এই বিষয়গুলো বারবার বলা হয়। আপনারা যেন একেবারে আশ্বস্ত থাকেন, পরিপূর্ণরূপে আস্থা রাখতে পারেন যে আমি আমার সন্তানটাকে যতটুকু ভালোবাসবো, ইনশাআল্লাহ এখানের ওস্তাদরা এতটুকু ভালোবেসে আমার সন্তানটাকে মানুষ করবে। এই জন্য কথাটা বলা হয়। তার মানে এটা নয় যে এখানে শাসনও করা হয় না।
যেই জায়গায় যেই প্রতিষ্ঠানে শাসন হয় না সেই প্রতিষ্ঠান কোনোদিন সফল হতে পারে না। শাসন তো আল্লাহ নবী শিখিয়েছে। ভালো করে মনে রাখতে হবে, বাচ্চারা যারা এখনো বালেগ হয়নি তাদের কোনো অন্যায় নাই। হাদিসে আসছে রুফি আল কলম আন সালাস, তিন ধরনের ব্যক্তি অন্যায় করলে, যদি অন্যায়ও করে, মনে করেন কোন উল্টা পাল্টাই করে ফেলেছে যেটা সমাজে অন্যায়, কাউরে ছুরি দিয়ে একটা বোঝ দিয়ে দিস, কারো সম্পদ নষ্ট করে ফেলেছে, কিন্তু এখনো শিশু, ছোট বাচ্চা, এটাকে শরীয়ত অন্যায় মনে করে না, এটা তার আমলনামায় অন্যায় হিসেবে লেখা হয় না। সেই জায়গায় মাদ্রাসায় যদি পড়া হয়, কোনো প্রতিষ্ঠানে পড়া হয়, সেখানে তো স্বাভাবিকত অন্যায় হয় না, হয়তো প্রতিষ্ঠানের নিয়ম পরিপন্থী কোনো কিছু হয়, ওটা তার ভুল হতে পারে সর্বোচ্চ, সেখানে তো শাস্তির প্রশ্নই আসে না, কোনো শাস্তি এখানে রাখা হয় না। তবে তাকে শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই শাসন করা। এজন্য এতটুকু কথা মাথায় রেখে আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেওয়া দরকার, যেন আপনার সন্তান কমপক্ষে শাসনের লাঠিটাকে ভয় পায়। একটা বয়স আছে ভয় দেখিয়ে কাজ নেওয়ার বয়স, আরেকটা বয়স আছে উৎসাহ দিয়ে কাজ নেওয়ার বয়স। স্বাভাবিকত ছোটকালের বয়সটা একটু ভয় দেখিয়ে কাজ নেওয়ার বয়স, স্বাভাবিক হয়ে যাওয়ার পরে উৎসাহ দিয়ে কাজ নেওয়ার বয়স। দুই সময় এটাকে বুঝে সেই হিসেবে কাজ নিতে হয়। আমরাও সেটা চেষ্টা করি, তবে আমাদেরকে এই বিষয়ে যারা অভিভাবকরা আছেন তারা পরিপূর্ণরূপে সাহায্য করলে তখন আমাদের জন্য কাজটা করা সহজ হয়ে যায়। এজন্য আমরা অভিভাবক ভাইরা যারা আছেন তাদের কাছে বলবো, আজকে তো অল্প সময়, এখানে মূলত সবক দেওয়ার উদ্দেশ্যেই আয়োজনটা করা হয়েছে। আপনারা সকলে এটা চেষ্টা করবেন, মাদ্রাসায় যত নিয়ম করা হয়েছে এই নিয়মগুলো আপনি প্রয়োজনে আপনার ডায়েরিতে লিখে রাখবেন। আপনার সন্তান এই নিয়মগুলো যতটুকু মুখস্থ রাখা দরকার, এর চাইতেও বেশি এই নিয়মগুলো আপনার মুখস্থ রাখা দরকার। আপনি ভালো করে আয়ত্ত করবেন, মুখস্থ রাখবেন। আপনার সন্তানের ভিতরে যদি মানার একটু কমিও থাকে, আপনার ভিতরে যেন 100% মানার মানসিকতা থাকে, যে আমি আমার সন্তানকে আস্থা করে এখানে ছেড়েছি, সুতরাং তারা যা বলবে আমি আমার সন্তানের মঙ্গল মনে করে সেটা মেনে নিই। হ্যাঁ, তবে যদি আপনার কাছে এমন কোনো বিষয় আসে, মনে হয় যে মাদ্রাসায় আমার এই পরামর্শটা দিয়ে হয়তো মাদ্রাসার জন্য কল্যাণ বেশি হবে, মাদ্রাসা যেই পদ্ধতিতে করছে সেটার চাইতে আমার কাছে আরো ভালো কিছু মনে এসেছে, আপনি অবশ্যই এখানে এসে ভালো কোনো পরামর্শ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সন্তানকে শাসনের একটা মনোভাব ভিতরে রাখতে হবে। খুব বেশি ছাড় দিয়ে চললে, করে নিয়ে যদি আপনি সন্তানকে বড় করতে চান, তাহলে তো এই সন্তান আপনার কাছে থেকেই বড় হয়ে যেত, আরেকজনের কাছে দেওয়ার দরকার কি ছিল? আর এখানে একটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে, আমরা যারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই, মাদ্রাসায় আমাদের মুখ্য উদ্দেশ্যটা হলো সন্তানকে মাদ্রাসা শিক্ষাটার মধ্যে মূল প্রাধান্যতা দেওয়া, যেন সে দ্বীনি শিক্ষাটা মূল পায়, আর এর পাশাপাশি এই পরিবার জানানি শিক্ষাও সে পেয়ে যায়, যেটা দিয়ে সে সমাজে চাইলে যেন সম্মানের সাথে জীবনযাপন করতে পারে, চলতে পারে। এটা আমাদের মূল একটা উদ্দেশ্য। এগুলো মাথায় রেখে তারপরে নিজের সন্তানকে সামনে বাড়ানো দরকার, যেন আমার সন্তান দ্বীনি বিষয়ে অগ্রসর হচ্ছে কিনা এটা পুরোপুরি খেয়াল রাখবে। বহু মাদ্রাসায় এমন আছে ছাত্রদের থেকেও অভিভাবকদের বিষয়ে বেশি খেয়াল রাখা হয়, তাদেরকে বারবার ডাকা হয় যে আমরা বহু কিছুই করবো আপনার সন্তানের জন্য, কিন্তু আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা আপনার সন্তানের বিষয়ে সঠিক অর্থে সফল হতে পারবো না। আচ্ছা হুজুর, হুজুর তো আসার সময় হয়ে গেছে, 8:19 বাজে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো, নিয়ে আসো, সময় কম তো, আমরা তো 9টার ভিতর ছেড়ে দিব, অনেক মানুষ এসেছে, বেশি দেরি হলে আবার কষ্ট হয়ে যাবে, 9:30 হয়তো সর্বোচ্চ। আমি আসলে সময় হিসেবে কথা শুরু করেছি 8:15 কথা শেষ করে দেওয়ার বিষয় ছিল, ওইভাবে হয়তো অত বেশি গোছানো ভাবে বলিনি, আজকে একটু তারগিবই কথা বলবো। বিশেষ করে আমি এখানে আমাদের মারা আছেন, অনেক সময় দেখা যায় পুরুষরা বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেন না। আপনাদেরকে এই প্রথম কথাটা বলছি সেটা আবারও গুরুত্বের সাথে বলছি, আপনারা নিজেদেরকে পরিপূর্ণরূপে দ্বীনের গণ্ডিতে ঢোকানোর চেষ্টা করেন। আপনার থেকেই আপনার সন্তান প্রথম শিক্ষাটা গ্রহণ করবে, আমাদের থেকে পরের শিক্ষাটা গ্রহণ করবে। এই জন্য অভিভাবকরা নিজেদেরকে পরিপূর্ণরূপে দ্বীনদার বানানোর জন্য চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।